হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। আজকে হচ্ছে পিএসসি ক্লার্কশিপের নতুন ভ্যাকেন্সি, আইডিওর নতুন ভ্যাকেন্সি, মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস এর যে 2025-এর ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল, তো সেটা কবে সম্ভাব্য বেরোতে পারে সেগুলো নিয়েই কিন্তু আমি ডিসকাস করতে চলেছি। ওকে, তো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নতুন যে ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপের ভ্যাকেন্সি কত সেটা নিয়েও কিন্তু আমি ডিসকাস করব। তাই তোমরা পুরো ভিডিওটা স্কিপ করবে না এবং ফুড এসআই নিয়েও কিছু কথা আমি তোমাদের বলবো, ঠিক আছে? তো শুরুতেই জানিয়ে রাখি যে ডাব্লিউবিপিএসসি যে নতুন যে ভ্যাকেন্সি, ঠিক আছে, যার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো প্রায় এক বছর আগে তোমরা দেখতে পেয়েছো, আমিও পেয়েছি, তোমরাও পেয়েছো। তো এখন অবধি কিন্তু কোনো ফর্ম ফিল আপ হয়নি এবং তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই মুহূর্তে কিন্তু পিএসসির কোনো চেয়ারম্যান নেই, যেটা তোমরা প্রত্যেকেই জানো, আমি আগের ভিডিওতে বলেই দিয়েছি। এবং এই চেয়ারম্যান না থাকার জন্যই কিন্তু সমস্যা হচ্ছে। খুব শীঘ্রই কিন্তু চেয়ারম্যান নিয়োগ হবে এবং আগামী 1 থেকে 2 মাসের মধ্যে তোমরা দেখতে পাবে যে নতুন নতুন ভ্যাকেন্সিগুলো কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে? যেমন হচ্ছে আইডিওর ভ্যাকেন্সি বেরোতে পারে এবং অনেকেই বলছে যে দাদা পিএসসি ক্লার্কশিপের নতুন ভ্যাকেন্সি কত থাকবে। দেখো নতুন ভ্যাকেন্সি, কারণ দেখো পুরোনো ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু তোমাদের প্লাস 9,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকবে। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আগের বছর তোমরা লক্ষ্য করে দেখো প্রায় প্রায় হচ্ছে যত সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল, ঠিক আছে, ভ্যাকেন্সির প্রায় কিন্তু 10 গুণ মতন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছিল। ওকে, তো এইবারও আমি আশা করছি 8,500-র কমে তো কোনো ভ্যাকেন্সি থাকবেই না। 8,500 ম্যাক্সিমাম কিন্তু 9,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে? তো তোমাদের কাট অফের ভিডিও আমি বানিয়ে দিয়েছি, বারবার কিন্তু কাট অফের ভিডিও আমি করতে পারি না, ঠিক আছে? সেটা হচ্ছে মানে ভালো লাগে না সেটা আর কি, ঠিক আছে? তো তোমরা নিচে কমেন্ট করতে থাকো, আমি যতটা সম্ভব পারবো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবং ফুড এসআই নিয়ে কিছু কথা তোমাদের বলি। অনেকে বলছে স্কুল এসআই এর ভ্যাকেন্সিটা বেরোবে, ওটা আমি একবার চেক করে নেবো, সেটা নিয়ে তোমাদের বলবো, কারণ অনেক কিছুই তো বেরোবো বেরোবো করে, তো আলটিমেটলি বেরোলে আর পরীক্ষা হলে তারপরে সব কিছু খতম হয়ে যায়। তো এখন ফুড এসআই নিয়ে দু একটা কথা বলি। তো ডেপুটেশনে কিছুদিন আগে কিছু ক্যান্ডিডেটসরা গিয়েছিল, তো সেই অনুযায়ী কিন্তু পিএসসি দফতর থেকে তারা জানতে পেরেছে যে ফুড এসআই এর কিন্তু এখন অবধি কেস চলছে এবং ওনারাও স্বীকার করে নিয়েছেন যে দুর্নীতি হয়েছে। তো এই মুহূর্তে আমি যে সমস্ত মহামান্য ক্যান্ডিডেটরা কেস করে বসে আছে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে ভাই, হাত জোর করে রিকোয়েস্ট করছি যে কেসগুলো তোরা তুলে নে। কারণ বেকার বেকার দেখো অনেক ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে যারা অনেক মেহনত করে পরীক্ষা দিয়েছিল, মানে একটা পরীক্ষা হলো তারপরে কি হয়ে গেল, দুর্নীতি হয়ে গেল, কেস কাচারি হচ্ছে। তাহলে পরীক্ষা দেওয়ার আমার মানেটা কি? আমি এত মেহনত করে পরীক্ষা দিয়েছি, এত খেটে, তুমি এত খেটে পরীক্ষা দিয়েছো, হতে পারে তোমার যে শিফটে পরীক্ষা পড়েছিল, ঠিক আছে, সেই শিফটটা তোমার এত কঠিন পড়েছে আর তুমি গিয়ে কেস করে দিয়েছো, ঠিক আছে? তো কেস করলে, এই যে কেসটা করে দিয়েছে না, দেখবে তোমাদের কেস তো মিটবে, একটা সময় পরে কেস মিটবে, দেখবে 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর পরে দেখবে বেরোচ্ছে। 5 বছর, 6 বছর পরে ধরো তোমরা 2022-এর ভ্যাকেন্সি মেবি তোমরা দেখতে 2027-28-এ গিয়ে দেখবে জয়নিং পাচ্ছ, ইন্টারভিউর কল পাচ্ছ, তখন সেটা অকওয়ার্ড লাগবে, ঠিক আছে? তো ওনারাও এখন দ্বন্দ্বের মধ্যে রয়েছে যে হয়তো আবার পরীক্ষা নিলেও নেওয়া যেতে পারে অথবা ক্যান্সেল করে দাও, এইরকমই একটা কন্ডিশনের মধ্যে আছে। তো আমি তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, যারা যারা কেস করেছো তারা প্লিজ কেসটা তুলে নাও। আরে ভাই, কিছু সংখ্যক ক্যারিয়ার তো চাকরি পেয়ে আউট হয়ে যাবে, তারা নিশ্চয়ই মিসলেনিয়াসে আসবে না বা ক্লার্কশিপে আসবে না, তো তোমাদেরই সুবিধা, এগুলো তোমাদের বুঝতে হয়। বা যারা এখন ধরো ডাব্লিউবিসিএস ক্যান্ডিডেট যারা পেয়ে যাবে তারা নিশ্চয়ই মিসলেনিয়াসে যাবে না, যাবে কি? যাবে না। তো মানে সবাই পাক, মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হোক জিনিসটা, কারণ চাকরিটা সবারই দরকার 2026 সালে এসে। হ্যাঁ, সবাই কিন্তু মানে নতুন বছরে একটা পাওয়ার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, তোমরা যারা যারা কেস করে এখন অবধি বসে আছো তারা প্লিজ কেসটা তুলে নাও এবং মানে প্রসেসটাকে কমপ্লিট করতে বলো।
খুব বিরক্তি লাগে। মানে একটা পরীক্ষা, একবার পরীক্ষা দিলাম, সেখান থেকে কন্টিনিউ কেসের পর কেস হতে থাকে, বিরক্তিকর। ঠিক আছে, দুর্নীতি তো সবসময় হয়, পুলিশের পরীক্ষাতেও দুর্নীতি হচ্ছে না? পুলিশের পরীক্ষাতেও দুর্নীতি হচ্ছে, তো কি করবে? কিছু করার নেই, রাজ্য সরকার মানেই দুর্নীতি করবে। শুধু এই রাজ্য সরকার নয়, যে কোনো সরকার এলেই কিন্তু দুর্নীতি করবে। এটা তোমাদের বুঝতে হবে যে এই সরকার এসছে বলে যে দুর্নীতি হচ্ছে সেটা কিন্তু নয়, যে কেউ এলেও দুর্নীতি করবে। ক্ষমতার অপব্যবহার সবাই এখানে করতে পারে। ঠিক আছে, তুমি কাউকে ভালো বলতে পারো না। তুমি ওয়েস্ট বেঙ্গলে আছো বলে তোমার মনে হচ্ছে যে এখানে দুর্নীতি হচ্ছে, তুমি বিহারে যাও, ইউপিতে যাও, দুর্নীতি হচ্ছে না? রাজস্থানে যাও, দুর্নীতি হচ্ছে না? তুমি ধরতে পারছো না, সেই সমস্ত নিউজগুলো তোমার কাছে আসছে না। ঠিক আছে, যে যেখানে থাকে সেখানে বুঝতে পারে যে কোথায় কি হচ্ছে। আমি এই সরকারকে কখনো আমি মানে পলিটিক্যালি কিছু বলছি না, পলিটিক্যালি মোটিভেটেড কোনো কথাই বলছি না আমি, কিন্তু এই যে কথাগুলো, যে দুর্নীতি দুর্নীতি সব জায়গায় হয়, তো তার মধ্যে থেকে চাকরিটা পেতে হবে। আচ্ছা যাই হোক, বাকি সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু তোমাদের সম্ভবত কিন্তু ভোটের আগেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা হবে। কেন হবে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে হিউজ পরিমাণে কিন্তু টাকা তুলতে হবে সরকারকে, হিউজ পরিমাণে। কারণ সামনে ভোট আসছে, ভোটের জন্য বুঝতেই পারছো টাকা তুলতে হবে, লক্ষ লক্ষ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে, সেখান থেকে কিন্তু মানি তুলতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মাইন্ড গেম, এটা হচ্ছে মাইন্ড গেম। তোমাদের বুঝতে হবে যে কখন ফর্ম ফিল আপটা হবে, এই সময় কিন্তু ফর্ম ফিল আপটা হবে। এবার দেখো, একটা জিনিস সবসময় জানতে, এই যে ফর্ম ফিল আপটা হয়ে গেল, এবার বাই চান্স চলো গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, তো সেক্ষেত্রে তুই বোঝ ফর্ম ফিল আপ হয়ে আছে, আর যখন একবার ফর্ম ফিল আপ হয়ে যাবে পরীক্ষা তো নিতেই হবে, যে নতুন সরকার যদি আসে তাকে রিক্রুটমেন্ট করতে হবে, তো মাঝখান থেকে ফায়দাটা নেবে কিন্তু এরা, তাই কিন্তু ফর্ম ফিল আপটা হবে। দেখো, এটা আমি আমার লজিক লাগালাম, তোমার মাথায় কি চলছে তুমি সেটা জানো, আমার মাথায় এটা চলেছে, তাই তোমাদের বলে দিলাম। যে অনেকেই মেসেজ করছি, দাদা পিএসসির কি বাকি রিক্রুটমেন্টগুলো ফর্ম ফিল আপ কি ভোটের আগে হবে? অবশ্যই দেখে নিও তোমরা, ভোটের আগেই ফর্ম ফিল আপগুলো হবে। মানে কোনো না কোনো একটা নোটিফিকেশন তো তোমরা পাবেই, পাবেই। ঠিক আছে, আর ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু এপ্রিল মে মাসের দিকে হতে পারে, মানে 2025-25-এর ফর্ম ফিল আপ কিন্তু এপ্রিল মে মাসের দিকে হওয়ার সম্ভাবনা খুবই জোরালো। ঠিক আছে, তো এই সমস্ত কথাগুলো তোমাদের বললাম। এবং পিএসসি ক্লার্কশিপ রিলেটেড কিছু কথা তোমাদের বলি, যে অনেকেই মেসেজ করছিলে বা অনেকেই কমেন্ট করে যাচ্ছ যে দাদা আমার 70+ আছে এবং ভালো লিখেছি। দেখো, তোমার তোমার মন থেকে যখন এটা বেরিয়ে যাবে না যে হ্যাঁ আমি ভালো পরীক্ষা দিয়েছি, সেলফ স্যাটিসফ্যাকশন আমার আছে, তো তুমি আরামসে 75+ তুমি পেয়ে যাবে, 75+। ঠিক আছে, কমপক্ষে হলেও তুমি 75+ পাবে। অনেকেই হয়তো বলছে যে দাদা এইবারে পরীক্ষাটা কঠিন হয়েছে নাকি আগের বারেরটা কঠিন হয়েছে, তো আমি অবভিয়াসলি বলবো এইবারে পরীক্ষা কিন্তু পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে খুবই ট্রিকি ছিল এবং কঠিন হয়েছে। ঠিক আছে, আচ্ছা আগের বারে কি ছিল, আগের বারে করোনা রিলেটেড টপিক ছিল, তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই ওই রিলেটেড টপিক পড়ে গেছে, কমনও পেয়েছে, ভাই হু করে লিখে দিয়েছে, তাই টাইম কিন্তু কম লেগেছে। এইবারে দেখো কত টপিক, আমি তোমাদের বলি টপিকগুলো বলি যাতে তোমাদের ডাব্লিউপিএসআই দেবে তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। দেখো, কলকাতার 150 বছরের ট্রাম পরিষেবা বন্ধের মুখে, এটা একটা টপিক ছিল। মহাকুম্ভ একটা টপিক ছিল, তোমরা নিচে কমেন্ট করতে পারো। তারপরে কি গঙ্গার নিচে মেট্রো, এটা একটা টপিক ছিল। উত্তরবঙ্গে বন্যা হয়েছে, মিরিক ফিরিক পুরো ভেসে গেছে, ভেঙে গেছে, যাই হোক, দার্জিলিং, তো এটা একটা টপিক ছিল। তো প্রয়াগ মানে কুম্ভ মেলা, এটা একটা টপিক ছিল। বাকি আরো টপিক কিছু থাকে, তারপর হচ্ছে বৈদ্যুতিক স্মার্ট মিটার, এটাও একটা টপিক ছিল। তো তারপর হচ্ছে বাংলা ভাষাকে ধ্রুপদী মর্যাদা দেওয়া, এটা একটা টপিক ছিল। শহরে বহুতল অনেক জায়গায় ভেঙে পড়েছে, তো এটা একটা টপিক। তো প্রচুর পরিমাণে টপিক ছিল। ক্যালিফোর্নিয়াতে মানে আগুন লেগে গেছে, দাবানল। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যামাজন রেন ফরেস্ট পুড়ে গেল কদিন আগে, আগুন লেগে গেল, কঙ্গো অববাহিকা, তো বিভিন্ন রকমের কিন্তু টপিক ছিল, তুমি এটাকে কিন্তু না করতে পারবে না। তারপরে বিভিন্ন সাইক্লোন ছিল, সাইক্লোন মন্থা ছিল, রিমাল ছিল, আমফান তো আগেই ছিল, আমফান অনেক সেই বছর ছিল, রিমাল, মন্থা, তারপরে হচ্ছে সেই বছর ফানি ছিল, তো সাইক্লোন রিলেটেড একটা টপিক তো ছিলই। তো এবছর কিন্তু অনেক চাপ। তারপর কুকুরের টপিক দিয়েছে এবারে, তুমি দেখতেই পেয়েছো। ঠিক আছে, তো বিভিন্ন রকমের কিন্তু টপিক ছিল, তো সেক্ষেত্রে এবারে ছেলে মেয়েদের অনেক কিছু পড়তে হয়েছে। ঠিক আছে, তো এই কম সময়ের মধ্যে পড়াটা মুখের কথা নয়, তো আমার মনে হয় এইবারে কিন্তু যথেষ্ট টাফ হয়েছে। ঠিক আছে, এবং কাট অফটা তোমাদের তো আমি বলেই দিয়েছি, 120+ ইউআর ক্যাটাগরিতে যারা পেয়ে থাকবে তারা কোনো না কোনো একটা পোস্ট পাবেই পাবে।
এবং অনেকেই বলছে দাদা আগের বারে গেছিল 137, আরে ভাই আগের বারে 65 ছিল কাট অফ প্রিলিমসে, তো সেক্ষেত্রে ওটা হয়েছে। এবারে কাট অফটা তুমি দেখো 49। এবং অনেকেই বলছে দাদা আমি 50 পেয়েছি, আমি কি চাকরিটা পেতে পারবো? আমি মোটামুটি 6টা টপিক লিখে এসেছি। কেন পেতে পারবে না ভাই? ইউআর ক্যাটাগরিতে আছে, কেন পেতে পারবে না? আগের বারে তুমি দেখো যারা টায় পাস করেছে তারাই কিন্তু চাকরিগুলো নিয়ে গেছে। যারা 75, 80, এবার তো অনেক সুবিধা যে এবারে 75, 80, 85 সংখ্যা অনেক কম, হ্যাঁ পেয়েছে কিন্তু কম, আগের বার তুলনায় কম। তোমরা একবার চেক করে দেখবে 70-এর উপরে নাম্বার অনেকের কম। এবং আমি নেক্সট ভিডিওতে, ঠিক আছে, কারা কোন ক্যাটাগরির কতজন কত নাম্বার পেয়েছে সেটা নিয়ে রিলেটেড কিন্তু একটা ভিডিও আনার চেষ্টা করবো। যদিও বা সেই এস্টিমেশনটা 100% সঠিক নয়, মোটামুটি 70-80% কিন্তু সঠিক হয়ে যাবে। মানে কত মার্কসের মধ্যে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, ধরো আমি 50 থেকে 55 মধ্যে ক্যান্ডিডেট এতগুলো ছিল, 30,000 ছিল বা 10,000 ছিল, তো এইরকম আমি নেক্সট ভিডিওতে আনবো, তোমরা একবার দেখে নিও। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে। হ্যাঁ, আর একটা কথা, অনেকেই বলছে যে দাদা নর্মালাইজেশন হলে কি ভালো ছিল? তো আমারও তো মনে হয় ভাই নর্মালাইজেশন হলে খুব ভালো হতো। কারণ যারা 4th শিফটে পরীক্ষা দিয়েছে না, আমি সত্যি করে বলছি, তাদের পরীক্ষার হল থেকে বেরোনোর পরে তাদের মুখটা দেখলে তুমি তা বুঝতে পারবে। আমি নিজে 4th শিফটে পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, বলছি না যে 4th শিফটে পরীক্ষা দিয়ে অনেকের ভালো মার্কস আসছে না, আমি সেটা বলছি না, কিন্তু বেশিরভাগ ফার্স্ট শিফটের থেকে সেকেন্ড শিফট টাফ ছিল, সেকেন্ডের থেকে থার্ড টাফ ছিল, থার্ডের থেকে কিন্তু ফোর্থ টাফ ছিল, ফোর্থ হচ্ছে সব থেকে টাফ। তো অ্যাটলিস্ট একটা নর্মালাইজেশন হওয়াটা উচিত ছিল আমার যেটা মনে হয়। কিন্তু পিএসসি নর্মালাইজেশন হবে না। কিন্তু যে ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে দেখো যে ছেলেটা ফার্স্ট শিফটে পরীক্ষা দিয়েছিল, কোশ্চেন পেপার একটু হলেও ইজি ছিল ভাই, ফার্স্ট সেকেন্ড শিফটে ইজি ছিল, একটু ইজি ছিল। তো সেক্ষেত্রে নর্মালাইজেশন না হলে কিন্তু এটা ছাত্রছাত্রীদের জন্য চরম অন্যায় হচ্ছে, ঠিক আছে? কারণ ধরো কোনো ছেলেটা যদি মোটামুটি 80 নম্বর যদি পেয়ে থাকে, মানে মানে সে একদম ধরেই নাও 99% চান্স সে টাইপে চান্স পাবেই পাবে, বা টাইপ পাস করতে পারে তার চাকরি, 99% চান্স। ওই 1% হচ্ছে টাইপে গিয়ে তোমাকে পাস করতে হবে। এবং টাইপের জন্য আমি ভিডিও আনবো, তোমাদের বলেছিলাম 4-5 মাস ওয়েট করো, নিজের মতন প্র্যাকটিস করতে থাকো। অনেকে বলছে টাইপ মাস্টার থেকে টাইপ করো, অনেকে বলছে কোথা থেকে টাইপ করো, টাইপ মাস্টার, সিম্পল টাইপ মাস্টার থেকে টাইপ করো। এবং অনেকেই বলছে দাদা টাইপ কি ওই স্ক্রিনে আসবে? হ্যাঁ, স্ক্রিনেই আসবে, কিন্তু আমি এটুকু বলবো তোমরা হার্ড কপি দেখে দেখে প্র্যাকটিস করো, তখন স্ক্রিনে করো, তখন স্পিড 2-3টে করে বেড়ে গেছে। পার মিনিটে যদি 2-4টে করে বেড়ে যায়, তোমার ধরো টাইপের স্পিড দেখে দেখে নিচে দেখে দেখে করছো 22টা, যখন তুমি স্ক্রিনে দেখে দেখে করবে না, তখন তোমার দেখবে 5-6টা বেড়ে গেছে, 27-28টা হয়ে যাবে। অ্যাকুরেসিটাকে মেনটেন করার চেষ্টা করো। আমি কিছু ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করেছিলাম যারা মানে কি বলবো, যারা ক্লার্কশিপের চাকরি করছে, আমার তো আগের বারে 0.3 জন্য হয়নি, আমি আমার ফ্রেন্ডকেই জিজ্ঞাসা করেছি, তো সে বলেছে যে অ্যাকুরেসি নাকি ম্যাটার করে না। বাট আমি এটা কোনোভাবেই বিলিভ করতে পারছি না যে অ্যাকুরেসি ম্যাটার করে না। তার কারণটা কি? হ্যাঁ, কোনো একটা ক্যান্ডিডেট টাইপ করলো, ঠিক আছে, সে একটা বিশাল বড় একটা প্যাসেজ দিয়ে দিল তাকে, 200টা ওয়ার্ডের প্যাসেজ দেবে, কিন্তু আমি সেটা বলতে পারছি না, কেউই বলবে না তোমাকে, ঠিক আছে? তুমি পরীক্ষা দিলে তুমিই জানবে। হয়তো হতে পারে তার মধ্যে 400টা ওয়ার্ডের প্যাসেজ থাকতে পারে, বা তার মধ্যে 220টা ওয়ার্ডের প্যাসেজ থাকতে পারে, ঠিক আছে? তুমি প্যাসেজটাকে রিপিটও করতে পারবে, সব কিছু ব্যাক স্পেসও করতে পারবে, এটুকু আমি শুনেছি, ব্যাক স্পেস করতে পারবে, রিপিট করতে পারবে। বা ধরো ওই প্যাসেজটাই আবার দিয়েছে, ঠিক আছে, ধরো তুমি 8 মিনিটের মধ্যে ওই প্যাসেজটা পড়ে নিলে, তো তারপরে তুমি কিন্তু আবার রিপিট করতে পারবে, এরকম অপশন ছিল। এবং অনেকেই বলতে তা কিবোর্ড কিরকম থাকবে, দেখো একটু আমি বলবো যে কিবোর্ড নিয়ে এত কিছু ভেবো না, কারণ দেখো এটা পুরোপুরি হবে কপালের উপর ডিপেন্ড করছে। তোমার যদি কিবোর্ড খারাপ পড়ে যায়, খারাপ মানে ফাংশন ঠিকঠাক থাকবে, ঠিক আছে, ধরো দেখো কিবোর্ডে কাজ করতে 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 না ওই ওই সাদা সাদাগুলো উঠে যায়, মানে ওগুলো একটু উঠে যায়, তুমি দেখবে বেশি কাজ করতে ওগুলো উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু যারা ওই এক আঙুলে টিপে টিপে টাইপ করে না, তাদের একটু প্রবলেম হতে পারে। এই কিবোর্ড নিয়ে বেশি মাথা ঘামিয়ে না, আমি বলবো হার্ড কিবোর্ডে প্র্যাকটিস করা, হার্ড, খুবই শক্ত, কষ্ট হচ্ছে, হাতের মাসেলে যত ব্যথা হবে তত দেখবি ইজিলি তুমি টাইপ করতে পারছো। মানে আসল জায়গায় যদি সফট কিবোর্ড দেয়, তুমি দেখবি ইজিলি হাতটা পড়বে, দেখবি ফটাফট ফটাফট টাইপ হচ্ছে। একটু শক্ত, মানে ইমপ্রেশনগুলো চাপতে হয়, এরকম শক্ত কিবোর্ডে, টাফ কিবোর্ডে টাইপ করো। আর তুমি বাড়িতে করছো না, তুমি থোড়ি না ওখানে করছো, তো এটা তুমি করবে। টাইপের জন্য আমি ভিডিও আনবো। হ্যাঁ, তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও। তুমি আগামী 1 থেকে 2 মাসের মধ্যে তুমি আপডেট পাবেই পিএসসির ওয়েবসাইট থেকে, পাবেই, আমি লিখে দিলাম, তুমি পাবে।
তার কারণটা আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।